নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার নিমতলা ঘাটে, যেখানে আজ গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে। মূলত উত্তর কলকাতার 20 নম্বর ওয়ার্ডের পুরপিতা বিজয় উপাধ্যায়ের উদ্যোগে গঙ্গা আরতি আমরা একদিন জানতাম বেনারসে হয়, কিন্তু রাজ্য সরকার এবং বিজয় উপাধ্যায়ের উদ্যোগে আজ এখানে গঙ্গা আরতির এক আয়োজন করা হয়েছে এবং এটা অনেক দিন ধরেই চলছে। এখানে হয় দেব দীপাবলি এবং এই দশহরার দিনে। সঙ্গে পেয়ে গেছি রাজ্যের মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে, কথা বলে নেবো তার সাথে। শোভনবাবু, নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। আজ গঙ্গা আরতি এখানে আয়োজন করা হচ্ছে। মূলত বিজয় উপাধ্যায়ের উদ্যোগে শহরে গঙ্গা আরতি সূচনা হয়েছিল। এই গঙ্গা আরতি একদিন আমরা জানতাম বেনারসে হয়, কিন্তু যেমনটা বিজয়দা জানাচ্ছিলেন যে মূলত মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এবং উৎসাহে এখানে গঙ্গা আরতির সূচনা হয় এবং মানুষকে আর বেনারস হতে যেতে হয় না, এখানেই সেই আনন্দ পায়। কি বল? এখানে হয়, আবার এই তো হয় বাবা না না বাবুঘাটে হয়, বাবুঘাটে হয়। এটা মানে বেনারসে সত্যি হয়। আমি অনেক ছোটবেলা অনেক আগে থেকেই দেখেছি বেনারসে হয়, হরিদ্বারে হয়, হরিদ্বারে হয় আমি সেটা দেখেছি, বেনারসে দেখেছি, হরিদ্বারে দেখেছি এবং গঙ্গাসাগর মেলাতে হয়, ওটা আমরা গিয়ে দেখেছি। কিন্তু কলকাতায় হয় এটা দেখা হয়নি। বিজয় চিঠি পাঠিয়েছিল, আমি ঠিক আছে যাই, কলকাতাটা নিজের নিজের শহরের থেকে দেখলাম না, কেমন হয় দেখতে হবে আমাকে, এই আজকে চলে এসেছি। আর আমি তো ভগবানের বিশ্বাসী মানুষ, আমি কমিউনিস্ট নই, ফলে আমার ভগবানের বড় অগাধ ভক্তি। মা গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিজেকে পবিত্র বলে মনে হয়, ফলে সেই মায়ের যখন আরতি হবে, সেই আরতি দেখতে একটা সত্যি মানে একটা আলাদা অনুভূতি তৈরি হয় মনের মধ্যে, সেই জন্যই আসা। আপনার কি মনে হচ্ছে না আজকের এই এত জনসমাগম দেখে যে সর্বধর্ম মিলন আজ এই গঙ্গার পাড়ে উপস্থিত হয়েছে এবং যেন এক টুকরো বেনারস বা হরিদ্বার উঠে এসেছে? না, এটা তো খুব স্বাভাবিক, মানে একটা একই জিনিস, মানে মা গঙ্গার আরতি হচ্ছে, ওখানে মা গঙ্গারই আরতি হয়, বেনারসে মা গঙ্গারই আরতি হয়। আর সেই মা গঙ্গা যখন এখান থেকে গিয়ে সাগরে যান, সেখানে কলকাতা শহর ছুঁয়েই যান। আর এই কলকাতা গড়ে উঠেছে মা গঙ্গার তীরে, ফলে এখানে তারও একটা তাৎপর্য আছে। কলকাতার ভারতবর্ষের এক সময় রাজধানী ছিল, ফলে এই কলকাতা শহরের বুকে মা গঙ্গার আরতি হওয়াটা একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার। সুমনদা, সম্প্রতি লোকসভা নির্বাচন হয়ে গেল, ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল তৃণমূল কংগ্রেস এবং শুধু সেই তাই নয়, সারা দেশব্যাপী ইন্ডিয়া জোটেরও এক অভাবনীয় সাফল্য। কি বলবেন? আমি তো সাফল্যটা আরো বেশি আশা করেছিলাম, কারণ যেভাবে মানুষের মানে প্রায় 73% মানুষ, 71% মানুষ ভারতবর্ষের, তারা জানিয়েছিল যে প্রচন্ড দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ একেবারে মানে নিঃশেষ হয়ে যাচ্ছে, তারা জীবন অতিবাহিত করতে পারছে না। ভোট তো তাদেরও একটা মতের প্রতিফলন হবে, এটা আরো একটু ভালো হতে পারতো হয়তো বা। এবং আমার মনে হয়েছিল যেটা যদি মানে সঠিকভাবে আমরা লড়াইটা করতাম সারা দেশে, তাহলে হয়তো 200 পেরোতো না। আপনার কি মনে হয় সঠিক লড়াই হয়নি? না, সারা দেশের তো ঠিক মতো সব জায়গায়, যেমন উত্তরপ্রদেশ হয়েছে যতটা, ততটা হয়তো বিহারে হয়নি, বা বিহারে হয়েছে বা উড়িষ্যায় হয়নি, ঠিক সেইভাবে সব রাজ্যে সমানভাবে হয়নি। এইটা হলে ওরা 200 বেরোতো না। কিন্তু উত্তরপ্রদেশে তো ব্যাপক সাফল্য, উত্তরপ্রদেশে অসাধারণ জোট তৈরি, পশ্চিমবঙ্গে ব্যাপক সাফল্য। পশ্চিমবঙ্গে জোট না হলেও এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে একটা লড়াই, যে লড়াই অ্যাকচুয়ালি মানে মানুষকে এইটা বোঝাতে সক্ষম হয়েছিলাম আমরা যে বহিরাগতদের এই রাজ্যে যেন প্রাধান্য দেওয়া হয়, সেটা বাংলার মানুষ গ্রহণ করেছে। আর মমতার বিভিন্ন প্রকল্প মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। সুমনদা, বিরোধীরা অভিযোগ করছে যে নির্বাচন পরবর্তী হিংসাতে তাদের বহু নেতা কর্মী ঘর ছাড়া এবং এখনো ঘরে ফিরতে পারছে না। কি বলবো? এটা ঠিক হয়ে যাবে, এটা সাময়িক ব্যাপার বলে আমার মনে হয়। তবে বহু জায়গায় আমাদের লোকেরা মারা যাচ্ছে, ওরা যে চুপচাপ বসে আছে আর মার খাচ্ছে তা তো নয়।
আমাদের বউ ছেলে মারা গেছে, এর মধ্যে তারা অনেকে ঘর ছাড়া হয়েছে। এই তো কয়েকদিন আগে আমাদের প্রতিনিধি দল গিয়েছিল মেদিনীপুরে, মারা গেছে, এবং আমাদের বহু লোক ঘর ছাড়া হয়ে আছে। ফলে এটা উভয় পক্ষই করছে, ওরা রাজনৈতিক ফায়দা তুলছে, সরকারের থেকে তো আমরা সেই ফায়দা তুলতে পারি না। আমাদের দায়িত্ব আছে একটা আলাদা। আমরা চাই এই হিংসা বন্ধ হোক এবং শান্তি ফিরে আসুক। মানুষ তার ইলেকশন হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে, মানুষ আমাদের পক্ষে রায় দিয়ে দিয়েছে। এবার আমরা যে যার কাজে চলে যাব, আমাদের দৈনন্দিন জীবনের কাজে। আমার শেষ প্রশ্ন, 24 ঘন্টায়, গত 24 ঘন্টায় রাজ্যে 4 জায়গায় গুলি চললো, কি বলবেন? না, এটা কাম্য নয়, কাম্য নয়। মানুষের মধ্যে ওই ধৈর্যের অভাব হচ্ছে, টলারেন্সের অভাব হচ্ছে। সামান্য ঘটনায় মানুষ গুলি চালিয়ে দিচ্ছে। কোথাও গন্ডগোল হয়, কোথাও একটা গন্ডগোল হয়, চড় মারামারি হতে পারে, এই পর্যন্ত হতে পারে, কিন্তু মানুষের ধৈর্যের চ্যুতি হয়ে যাচ্ছে। এটা বোধ হয় সারা পৃথিবী জুড়েই এরকম একটা অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি হচ্ছে। এর থেকে আমাদের যারা সমাজের চিহ্নিত মুখ যেগুলো মানুষরা, তাদের সকলে এগিয়ে আসা। প্রশাসনিক ভাবে নিশ্চয়ই চেষ্টা চলছে, সরকার তো অলরেডি নিচ্ছেই প্রত্যেক জায়গায়, কিন্তু এর বাইরেও ম্যান টু ম্যান পাহারা দেওয়ার ক্ষমতা তো কোনো সরকারের নেই। কোথায় কি একটা মোটর বাইক করে যেতে যেতে কে কাকে ওভারটেক করে যে গুলি চালিয়ে দেবে, এটা বোধহয় ভাবাই যায় না। এটা ভাবাই যায় না। টেম্পারমেন্ট এত লুজ হয়ে যাচ্ছে, এত মানুষের টলারেন্সের অভাব হয়ে যাচ্ছে, এটা আশা করা যাচ্ছে না। কেন হচ্ছে? অর্থাৎ যেমনটা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানাচ্ছেন যে মানুষের ধৈর্যচ্যুতি ঘটছে এবং যেই যেই চিহ্নিত মুখগুলো আছে তাদেরকে যাতে ব্লক করা যায় সেই ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে চূড়ান্ত ভাবে নেওয়া হচ্ছে। এখন দেখার আগামী সময় কি ভাবে প্রশাসন কাজ করে এবং কতটা অস্তমিত করা যায় এই ধরনের হিংসাকে। কলকাতার রিমতলা ঘাট থেকে ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয়।